আজকে সেই অপেক্ষার প্রহর শেষ। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এরকম ছিল না। বর আসার আগেই ঠিকই একদম ধানের কুড়া দিয়ে সবকিছুই ঠিকঠাক করে ফেলেছে। আর এই পাশে রান্না-বান্না সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এক এক করে সব রান্নাই হয়ে গেছে। ডিম, পোলাও, রোস্ট, গরুর মাংস, মোটামুটি পায়েস, এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে গরুর গোশত আর হচ্ছে পোলাও। এই লাকড়ির কয়লা দিয়ে ঢেকে রেখেছে যাতে ফুটে ওঠে। আর এখানে আমার ননাস, আমি একদম সেজে গুজে ওয়েট করছি জামাই বরণ করার জন্য। এটা কিন্তু আমরা নদীর পাড়ে বসে আছি গাছের নিচে। আর এই দিনে কিন্তু প্রচুর রৌদ্র উঠেছিল। আগের দিনটা যেরকমই ছিল না কেন, এই দিনটা কিন্তু অনেক ভালো লেগেছে। আগের দিনও রৌদ্র ছিল না, পরের দিনও রৌদ্র ছিল না, শুধু বিয়ের দিনটাতেই রৌদ্র ছিল। আর আমাদের জান্নাতও এইদিকে সাজগোজ একদম কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমরা বাসায়ই সাজগোজ করাইছি নিজেরা, পার্লারে নেওয়া হয়নি, কারণ যেহেতু ভাটি এলাকা আর রাস্তাটা ভাঙা ছিল, বন্যা হয়েছে। সবাই জানেন সুনামগঞ্জ এলাকায় বন্যা হয়েছে, রাস্তাঘাট প্লাবিত। সেই কারণে মূলত তাকে পার্লারে নেওয়া হয়নি, ঘরেই আমরা যেরকমই পেরেছি সেরকমই তাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো মাশাআল্লাহ মোটামুটি ভালোই লাগছে। আর আমার ননদিরাও একজন একজন করে ছবি উঠাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার দুই ননদি দাঁড়িয়ে পড়েছে, সাথে কিন্তু আমি নিজেও দাঁড়িয়ে পড়েছি ছবি তোলার জন্য, কারণ এটা একটা স্মৃতি হিসেবেই রয়ে যাবে। এই দিনটা তো আসলে এরকম থাকবে না, এই দিনটাই স্মৃতি হয়ে যাবে। সময় একবার চলে গেলে এই সময়টা কিন্তু আর ফিরে আসে না। সেই কারণেই আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি, ছবি তুলছি। আর আমাদের বাচ্চারাও এখানে সামনে দাঁড়িয়ে নাচানাচি করছে, এটা দেখে আমরা হাসাহাসি করছি। আর এখানে দেখেন কত ক্যামেরাম্যান আমাদের ছবি তোলার জন্য ওয়েট করছে। আর আমার মেয়েও কিন্তু বউয়ের সাথে লেহেঙ্গা পরেছে। আমার মেয়েটা লেহেঙ্গা পরে ঘুমিয়ে পড়েছে। আর এখানে আমার শাশুড়ি, ননদ কে নিয়ে দাঁড়িয়েছি, যেহেতু গায়ে হলুদের দিনে আমার শাশুড়িকে নিয়ে ছবি তুলতে পারিনি, কিন্তু বিয়ের দিনটাতে আমি মিস করতে চাইনি। আমি বলছি যেভাবেই হোক না কেন আমি ছবি তুলবই। আমার শাশুড়ি তো ছবি তুলতে রাজি হয় না, কখনোই বলে যে সবসময় যে আমার ছবি সুন্দর হয় না। আমি বললাম যে ছবি সুন্দর দিয়ে কী করবেন, এটা তো আপনার ছেলে মেয়ে সবার সাথে একটা স্মৃতি। সেই কারণে আমার শাশুড়িও শেষ পর্যন্ত থাকতে পারেনি, দাঁড়িয়ে পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন মেয়ে আর মেয়ের নানি জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করেছে। আর গ্রামের বাড়ি বুঝতেই পারেন, মানুষের হুড়াহুড়ি ভিড় সবসময় লেগেই থাকে। এই যে দুইটা বোন, একটা হচ্ছে সবার ছোট, একটা হচ্ছে সবার বড়, দুই বোন জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর তাকে কে বোঝায়, আসলে মেয়েদের জীবনটাই এরকম। এখন চলে গেছে আমার হাজবেন্ড, সেও চলে গেছে তার ভাতিজির সাথে ছবি তুলতে। আর সেও অবশেষে না কান্না করে থাকতেই পারলো না, অবশেষে সেও কান্না করে ফেলছে। আসলে এই দিনটা সবার জীবনে আসে। আমি আসলে বয়সটা দিতে যে আমারও খারাপ লাগছে, সেই দিনটার কথা আমারও মনে যে পড়ে যাচ্ছে, যে ওদের কান্নাকাটি দেখে খুব খারাপ লেগেছিল আমার। না, আসলেই সব মেয়েরাই এই দিনে ঠিক থাকতে পারে না। এই দিনটা আসলে অন্যরকম একটা দিন, এটা বোঝানোর মতো না, প্রত্যেকটা মেয়ের জীবনে এটা আসে। আর এক এক করে তার চাচারা বসে যাচ্ছে, আর চাচাদেরকে দেখে দাদিকে দেখে তো মেয়ে একদমই ভেঙে পড়েছে। সে আর বেশিক্ষণ নেই, কারণ তার জন্মস্থান এখানে, সে আর এখানে থাকতে পারছে না, তাকে যেতেই হবে স্বামীর বাড়িতে। এই কথা ভেবে সে চুপচাপ থাকতেই পারছে না। আর ও যেহেতু লেহেঙ্গা পরেছিল, ওকে আমরা একটা টুলের উপরেই বসিয়েছি, কারণ লেহেঙ্গা পরে এভাবে চটকায় বসা যায় না খাটের উপরে। আর যেহেতু স্টেজে ওর হাজব্যান্ড বসবে, আর গ্রামের বাড়ি যেহেতু বাইরে নিয়ে মেয়েকে বসানো হয় না, ঘরের ভিতরেই রাখা হয়, সেই কারণে ওকে এইভাবে। আর আমি যেহেতু চাচি হয়েছি, আমাকে তো জামাই বরণ করতেই হবে। আর আমার শ্বশুরবাড়িতে মোটামুটি সবাই আমাকে খুবই সম্মান দেয়, আর বলছে যে তুমি যাও, তুমি যে জামাইকে বরণ করো। অবশেষে আমিও চলে আসলাম জামাইকে বরণ করার জন্য, কারণ আমাদের ফ্যামিলির মধ্যে সবার চেয়ে বড় জামাই এটা। সে যেমনই হোক না কেন, জামাই তো জামাই। তো
তো দেখতেই পাচ্ছেন আমি তাকে আংটি পরিয়ে বরণ করে নিয়ে আমি চলে আসলাম। আর এখানে গেটের মধ্যে তো সব বাচ্চারা ধরেছে। এটা মানে নিয়মেই যেটা, এটা সব জায়গাতে এরকম হয়। গেটে ফিতা ধরে, ফিতা কেটে জামাইকে এভাবে কিছু দেনা পাওনা ওরা আদায় করে নেয়। আর ওর শালি গিয়েছে ওকে মানে মালা দিতে। তো জামাই তো এখানে খুব হাসাহাসি করছে যে একটা ছন্দে ছন্দে মালা দিতে হয় আমাদের এলাকায়। তো ছন্দ শুনেই মোটামুটি সবাই হাসছে। আর মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে বুঝিয়েই তো, মেয়ের গলার হার, হাতের কানের গহনা দিয়ে গেছে আমার কাছে। তো আমিও মেয়েকে দিলাম যে ওকে পরিয়ে দাও। মেয়ের বান্ধবী ছিল পাশে। সব কিছুই দেওয়া শেষ। আর এক এক করে সবাইকে দেখানো হচ্ছে জিনিসপত্র যেগুলা নিয়ে আসছে। এটা হচ্ছে গ্রামের একটা রীতিনীতি, যেই জিনিসগুলা মেয়ের জন্য নিয়ে আসে সব কিছু এক এক করে দেখায়। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৌভাতের শাড়ি। এটা মেয়ের বৌভাতে পরানো হবে। আর মেয়ের লেহেঙ্গাটা আগের দিনই দেওয়া হয়েছে। আগের দিন বলতে বিয়ে 2-3 দিন আগেই দেওয়া হয়েছে। তাই আমরা আগে ওকে রেডি করে নিয়েছি। আর বরযাত্রীর সাথে এই সব জিনিসপত্র নিয়ে আসছে। আর এই পাশে বরযাত্রীরা বসে গেছেন জামাইয়ের যেই নাস্তাটা দেওয়া হয়েছে। আর এখানে ফুফা, ফুফু, বড় ফুফু, ফুফা বসে গেছে একটা ছবি তোলার জন্য। অন্য পাশে বিয়ে পড়ানো হচ্ছে, দোয়া হচ্ছে। বিয়ের যে আসল কাজ, বিয়ে পড়ানো, সেটাই কাজ হচ্ছে। আর আমি এখানেও কিন্তু একটু ভিডিও করতে ভুলিনি, কারণ যেটা মেইন। আর আমি চাচি হলে কি হবে, আমিও কিন্তু দরজায় ধরতে ভুলিনি, আমিও দরজা ধরেছি। কারণ এখানেও কিন্তু আমাদের এলাকায় দরজা ধরে কিছু টাকা পয়সা আদায় করা হয়। তো আমি বয়সটা সেরকমভাবে দিতেও পারছি না, কারণ আমার বয়সটা একদমই মানে অন্যরকম হয়ে গেছে। কথা বলতেই কষ্ট হয়, বিয়েবাড়িতে গেলে অনেক মানুষের সাথে অনেক কথা বলতে হয়, সেই কারণে আমার বয়স পুরা চেঞ্জ হয়ে গেছে। আর মেয়ের মা চলে আসছে তাদের মিষ্টি মুখ করানোর জন্য। এখানে ছেলে মেয়েকে মিষ্টি খাওয়ায় দিচ্ছে। আর আমাদের এখানে দুধ খাওয়ায় দেয়। আপনাদের কার কার এলাকায় কীরকম নিয়ম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের এখানে যেরকম মিষ্টি খাওয়ানো হয় সেরকমভাবে কিন্তু গরুর দুধও দিতে হয়, তারপর শরবত দিতে হয়, এগুলা দিয়েই মিষ্টি মুখ করানো হয়ে থাকে। তো নিয়মকানুন যেগুলা ছিল সেইগুলা এক এক করে পর্ব শেষ করে দিচ্ছে। যেহেতু বিদায়ের সময় হয়ে যাচ্ছে, মেয়ের তো কান্না একদমই থামে না। মানে সে খেতে যেও কান্না করছে, বসেও কান্না করছে, একজনের দিকে তাকিয়েও কান্না করছে, কান্না আর কান্না। আর আমাদের যেহেতু ও সবার বড়, আর ও একটু অন্যরকম, মানে ওর নানার বাড়িতে যখন যাবে তখনও সে কান্না করে, আর ও যখন নানার বাড়ি থেকে আসবে তখনও কান্না করে। সে একটু কান্নাটা বেশিই করে। ওর একটু মায়া দয়া খুব বেশি, সেই কারণে হচ্ছে ওর বেশি কান্নাকাটি হয়েছে বিয়েতে। তো বর্তমান যুগে কিন্তু কান্নাকাটি সবাই করে না, অনেক কান্না উঠেই গেছে মূলত। আর মেয়ের মা তো একদম ছেলের হাতে মেয়েকে তুলে দিচ্ছে। আর সে তো কথাই বলতে পারছে না, সেটা প্রত্যেকটা মাই বুঝে তার যে কতটা খারাপ লাগে। আর এইখানে তো জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তটা কি কোনো একটা মেয়েকে বোঝানো দরকার হয় না? তো কান্নাকাটি শেষের দিকে ওকে তুলে দেওয়া হবে ট্রলারে, কারণ রাস্তাটা একদমই ভাঙা। যে পর্যন্ত মাইক্রো আসছে সে পর্যন্তই গাড়িটা রেখে বাকিটা ওকে ট্রলারে করেই যেতে হবে। মানে আমার শ্বশুরবাড়ি থেকে মনে হয় কিছুক্ষণ 5 মিনিটের রাস্তা, এই ট্রলার দিয়ে যেয়ে তারপর গাড়িতে উঠতে হয়। আর এখানে পাতিলটা কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে আমাদের বাড়ি থেকেই। আর আমিও উঠে গেলাম ট্রলারে মেয়েকে গাড়িতে উঠিয়ে দিব বলে। এই যে আমার শ্বশুরবাড়ি নদীর পাড়ে একদম। আর আমার ননদীরকে নিয়ে আমাদের এই জান্নাতকে নিয়ে আমরা ট্রলারে আসছি, যেহেতু গাড়িতে উঠায় দিতে হবে সেই কারণেই। তো আমার ভিডিওটা আপনাদের কীরকম